তারা আমাদেরকে বলল যে সবসময় তো আমরাই যাই, তো এখন ক্লাবের অফিসিয়াল যারা তারা গিয়ে একটু প্রেসটা মিটটা করেন। তো এই জন্য আজকে আমি, হান্নান, তারপরে লাভলু, রনি, আমরা আসলে তিন চারটা ক্লাবের থেকে আমাদের আজকে মিটিংয়ে যা যা হয়েছে এগুলি আমরা একটু উপস্থাপন করতে চাচ্ছি। সেটাই প্রথমে আসলে ট্রান্সফারের ব্যাপারে যে কথাটা হয়েছে সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমাদের সাথে আজকে প্রথম মিটিং করছেন প্রিমিয়ার 12 ক্লাবের সাথে। তো ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোনো ডেট দেওয়া হবে এবং আমরা সবগুলি ক্লাব এগ্রি করছি যে কোনো ডেটেই আমরা দলবদল করব, কারণ তারা গ্রাউন্ডস, টুর্নামেন্ট কমিটি, ক্রিকেট অফ সবার সাথে কথা বলে তারপরে আমাদেরকে শিডিউলটা দিবে এবং মোস্ট প্রবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে এই মাসে। এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে, বাট অফিসিয়ালি তারা আমাদেরকে সোমবারের পরে জানাবে, সোমবার দিন রাত্রে জানাবে। যা বাকি যে ডিসিশনগুলি হয়েছে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবারের প্রিমিয়ারের গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকায়। যদিও আমরা 30 লাখ টাকার জন্য আবেদন করছি, সেটা পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা করে তারপরে জানানো হবে। তারপরে আমরা রিজার্ভের জন্য বলছি, সেটাও আলোচনা সাপেক্ষে তারা আমাদেরকে জানাবে বলছে। তারপরে ডক্টর ইস্যু, প্রত্যেকটা মাঠেই যাতে আমরা হায়ার স্পেশালিটিসের মধ্যে ডক্টরদেরকে পাই, ফিজিও বা ইকুইপমেন্টস যত কিছু আছে সব কিছু তারা 100% আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে এবার সিসিডিএম। তারপরে আমাদের আরেকটা সমস্যা ছিল, যেটা ফুড সমস্যা। সবসময় আমরা বিকেএসপি বা দূরে যেখানেই খেলি আমাদের খাওয়ার খুব কষ্ট হয়, যেহেতু আমাদের লিস্টের ম্যাচ এগুলি, আমাদের এখানে ন্যাশনাল টিমের প্লেয়াররা সবসময় খেলে। তো এবার থেকে বিসিবি সেই ফুডটাও আমাদেরকে প্রোভাইড করবে, লাঞ্চটা আর কি। আর এবার সবচেয়ে বড় জিনিস, এবছরের লিগটা সিঙ্গেল ফরম্যাটে হচ্ছে, সিঙ্গেল লিগেই এবার লিগটা শেষ হবে, এটা সবগুলি ক্লাব এগ্রি করছে। সবাই মোটামুটি সব কিছু কাভার করে দিয়েছে। এখানে আমরা আসলে 3টা ক্লাবের প্রতিনিধি আছি। রনি ভাই স্বাভাবিকভাবেই এখানে আমরা জানি যে ধানমন্ডি যে ক্লাব, সেই ক্লাবের প্রতিনিধি হিসেবে আমি আবাহনী প্রতিনিধি হিসেবে আসি, আর তৌবে মোহাম্মদ রিপ্রেজেন্ট করছে। সো তৌবে অলরেডি কাভার করে দিয়েছে। এখানে একটা যেমন আমরা রিসেন্টলি যেটা হয়েছে, আমরা দেখছি যে তামিমের ইনসিডেন্টটা গত বছর আমরা দেখেছি প্রিমিয়ার লিগের সময়। আমাদের জ্যাকি ভাই কোচ, আমাদের একজন ফিজিও, তো আমাদের এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে মাঠে বেশ ঘটছে। এবং অ্যামেচার ক্রিকেটের রুবায়েত আমাদের ফ্রেন্ড, ওর ঘটনাটা আমরা জানি যে মাঠে খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করেছিল। তো সেই জায়গায় কনসিডারেশনে যেটা একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের মেডিকেল জায়গা থেকে কীভাবে আরেকটু সাপোর্ট দেওয়া যায়। তো আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিটা ইনশিওর করতে পারে। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। এটা একটা কমিশন উনি করেছেন। পাশাপাশি আর্থিক ব্যাপারটা এখানে শেয়ার করা হয়েছে। আর ডেটের ব্যাপারটা, এটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া হয়েছে, যেটা হয়তো বা আরেকটু আলোচনার সাপেক্ষে ওনারা জানাবেন। কারণ আমরা জানি যে সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, তারপরে টেস্ট রয়েছে পাকিস্তানের সঙ্গে, তো অনেকগুলো বিষয় এখানে জড়িত। তো ডেটটা এখনও একটা আলোচনার স্টেজে রয়েছে। আর নতুন কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে, সেগুলো আমার মনে হয় যে একটা ভালো উদ্যোগ। গ্রাউন্ডস কমিটি থেকে সেটাকে একটু ফলো আপ করবে। তারপরে মাঠের ব্যাপারে একটু কনসিডারেশনে আনতে পারি, আমরা হয়তো নতুন কিছু ভেবেও দেখতে পারি, যেটা নর্মালি আমরা প্রিমিয়ার লিগের আগে দেখি না। এখানে পিকেএসপির নামটা আলোচনায় আছে। পিকেএসপি একটা অপশন, বিকেএসপি দুটো মাঠ সম্পর্কে আমরা জানি বসুন্ধরা গ্রাউন্ডে আমি আসলে আন্ডার-17 শ্রীলঙ্কার সঙ্গে আমরা খেলেছি, আপনারা দেখেছেন। শ্রীলঙ্কার সঙ্গে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, সেখানে আন্ডার-17 সেই মাঠটা আলোচনায় রয়েছে। সিলিকন মাঠটা রয়েছে, তো ক্রিকেটার্স মাঠটা রয়েছে। বেশ কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে যে মাঠের অপশনগুলো বাড়ানো যায় কিনা, যেটা ঢাকার খুব কাছাকাছি। তো সেই জায়গা থেকে এই বিষয়টা আলোচনায় এসেছে। তো গ্রাউন্ড থেকে সেই বিষয়গুলোকে একটু তারা মনিটর করবে যে আসলে প্রিমিয়ার লিগের জন্য কতটুকু রেডি স্টেজে রয়েছে, তারপরে ফার্দার এই বিষয়গুলো ওনারা আমাদেরকে জানাবেন। তো সোফার এই ডিসিশনগুলি আজকে হয়েছে। আর যেটা খুব একটা মেজর ডিসিশন ছিল, সেটা নিশ্চিতভাবেই আমাদের ক্লাব প্রতিনিধি সবাই আমরা ছিলাম, আমাদের সঙ্গে ডিসকাশন হয়েছে।
আমরা আসলে সুপার লিগ নর্মালি ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ খেলে অভ্যস্ত। এটা একটা বিগ কল ছিল, বিকজ আমার কাছে মনে হয় এই যতগুলো ডিসকাশন হয়েছে এটা একটা বড় মেজর কল। কারণ সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। তো এটা আমাদের সব ক্লাবই আমাদের একমত হয়েছে। এটা অন্যতম কারণ ছিল স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আমাদের যে সিজনটা অলরেডি এমন একটা স্টেজে চলে এসেছে যে বৃষ্টি একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জায়গা থেকে যত শর্ট টাইমে সেটা করা যায়। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে কনসিডারেশনে রাখা হয়েছে, যেহেতু বৃষ্টির বিষয়টা এখানে আলোচনায় রয়েছে বা একটা সিজনের ব্যাপার রয়েছে, সেখান থেকে রিজার্ভ ডেট আমরা কীভাবে ইউজ করতে পারি, সো রিজার্ভ ডেট বিষয়টা আলোচনায় এসেছে। তো এই বেশ কিছু বিষয় আলোচনায় এসেছে, এটা নিশ্চিতভাবেই নেক্সট মিটিংয়ে আমাদেরকে ফাইনালাইজ করা। এখানে আমি 10টা ক্লাব ছিল, হ্যাঁ, শুধু লিজেন্ড অফ রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউন অ্যাবসেন্ট ছিল, বাকি 10 টিম আমরা সবাই ছিলাম। না না, তারা আসতে পারে না, খেলবে, আসতে পারে না, মেজরিটি তো ছিল, 10 ক্লাব ছিল। না না, আমরা ছিল না, সবাই আমরা আসলে কথা বলেছি এখানে। প্রথমে আসলে যেহেতু আপনাদের একটা আহ্বায়ক কমিটির সভাপতি ছিলেন এবং আরও মেম্বাররা ছিলেন, তো সবাই মিলে আমাদেরকে যে প্রস্তাব দিয়েছে, আসলে আমরা সকল প্রতিনিধিদেরকে কথা বলার সুযোগ দিয়েছি। তো আমাদের ক্লাবের সকল প্রতিনিধিদের সঠিকভাবে কথা বলেছে এবং তারা চেষ্টা করেছে আমাদের কথাগুলোকে মূল্যায়ন করার জন্য। যেগুলো সিদ্ধান্ত অলরেডি আপনারা জেনে গেছেন। ওনারা প্রথমে বলেছিল যেটা আমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা ঢাকা শহরে কিছু মাঠ নেওয়ার ব্যবস্থা করছি। এই কারণে আপনারা জানেন যে দেশে একটা ফুয়েল সংকট চলছে এখন, যেহেতু বিকেএসপিটা অনেক দূরে এবং রেগুলার যদি এখানে খেলা হয়, কোনো সময় যদি আমরা মাঠ ওখানে আটকিয়ে যাই তাহলে আমাদের সমস্যা হতে পারে। সেই জন্য সেই চিন্তা করে আসলে ওনারাই সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা মাঠ এবং পিকেএসপি মাঠ এবং হচ্ছে একাডেমি এবং সিলিকন মাঠ। আমরা আমাদের মতো করে বলেছি কোন মাঠে কোন ফ্যাসিলিটিসটা নাই, সেগুলোর ব্যাপারে তারা ফ্যাসিলিটিস কমিটি এবং গ্রাউন্ডস কমিটি তারা বলেছে, তারা যে পর্যবেক্ষণ করে আমাদেরকে পর্যায়ক্রমে জানানো। সেই ক্ষেত্রে যখন সিঙ্গেল লিগের কথা আসে, তখন আমরাও বলেছিলাম যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে একটি টুর্নামেন্ট, তো যদি ক্রিকেটাররা উপকৃত হয় সেক্ষেত্রে দেখা গেছে বৃষ্টির কারণে সমস্যা হতে পারে। বাট এদিক থেকে তারা বিবেচনা করেছে রিজার্ভ ডেটা, যেটা আগে ছিল না। এখন আমাদেরকে আসলে সিঙ্গেল লিগের মধ্যে রিজার্ভ ডেটা ইনক্লুড করাতে আমরা মনে হয় সকলেই উপকৃত হয়েছে এবং আমার মনে হয় এই প্রিমিয়ার লিগটি এই ক্ষেত্রে জাঁকজমকপূর্ণ হতে পারে। আরেকটি প্রস্তাবনা ছিল আমাদের ক্লাবের পক্ষ থেকে, হান্নান ভাই নিজে যে আমরা এবছর চেয়েছি যে যাতে একসাথে 6টি মাঠে খেলা হয়, যাতে আমাদের ওই পরের দিন মানে প্রথম দিন 3টা ম্যাচ, পরের দিন 3টা ম্যাচ না হয়ে, যাতে 6টা মাঠেই একসাথে প্রিমিয়ার লিগটা এবং পরের দিন যাতে রিজার্ভে থাকে। তো সেটা তারা বিবেচনা করছে 6টা মাঠকে একসাথে করে নেওয়ার জন্য, এবং আমরা 13 তারিখের পরে হয়তো বা মিরপুর মাঠটা অ্যাভেলেবেল হবে। এবং আমাদের একটা প্রস্তাবনা ছিল যে ওনারা বলছিলেন 25 তারিখ খেলা শুরু করতে চায়, কিন্তু আমাদের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি আনন্দ রায় সহকারে সবাই মিলে, যে খেলাটা যদি মে মাসের 5 তারিখ থেকে শুরু হয় আমাদের সকলের জন্য ভালো হয়। কারণ 2 তারিখের পরে সাদা বলে সব ক্রিকেটাররা অ্যাভেলেবেল হবে, পাশাপাশি বিসিএল এর 2টা রাউন্ড অনুষ্ঠিত হয়ে যাবে, সকলকে মিলে নিয়ে তখন একটা সুন্দর একটা প্রিমিয়ার লিগ আয়োজন করা পসিবল। এটা আমাদের ভোট মিটিংয়ে আসলে কোনো আলোচনা হয়নি। এটা যেহেতু না, এখনো তো ঢাকা লিগ শেষ হয়নি। ঢাকা লিগের স্ট্যান্ডিং হইলো প্রত্যেকটা লিগ শেষ হওয়ার লাস্টে গিয়ে। যেহেতু আমি আবার আজকে একটা চিঠি পেয়েছি, আমি যেহেতু আমার স্পোর্টিং ক্লাব চালাই, বাংলাদেশ বয়েজ ক্লাবে চালাই, আমি 2 ক্লাবেরই একটা চিঠি পাইছি। শনিবার দিন বোর্ড প্রেসিডেন্ট এই ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনের সকল টিমের সাথে উনি আবার বসছেন। সেদিনই জানা যাবে যে ওইটা কি ওইটা সম্পর্কে, ওইটাও দিনই জানা যাবে। না, এটার কোনো টেন্টেটিভ আসলে আপনার 11টা রাউন্ড শেষ করতে যদি আপনার বৃষ্টি যেহেতু একটা আছে, ইন্টারাক্টের একটা জায়গা আছে, আমি যদি 3 ডেজও ধরি, 3, 11, 33 দিন, ঠিক আছে, ওই হিসাব করলে তো আপনার বৃষ্টি সব সহ হয়তো 40 ডেজের একটা শিডিউল হবে এটা। না, এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথেই রাজি হয়েছে ফরেন প্লেয়ার না খেলানোর জন্য। ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের দেশের প্লেয়াররা। হ্যাঁ, থ্যাংক ইউ।